আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছিলাম, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 3 এর একটি বোর্ড কোশ্চেন, সেটি হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর একটি প্রশ্ন। এখানে একটি ট্রুথ টেবিল দেওয়া আছে এবং একটি লজিক গেট দেওয়া আছে, চিত্র 1 চিত্র 2। ওকে, ঠিক আছে। ক এবং খ নিয়ে মানে জ্ঞানমূলক এবং অনুধাবন নিয়ে ডিটেলস ভিডিও আসবে ইনশাআল্লাহ, তোমরা চ্যানেলটি দেখতে থাকো। আজকে গ এবং ঘ নাম্বার নিয়ে একটু কথা বলবো, ইনশাআল্লাহ ডিটেলসে অ্যান্সারগুলো পেয়ে যাবা। ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তোমরা নিয়মিত ভিডিওগুলো ফলো করতে পারো। চলো ভিডিওটা শুরু করা যাক। গ নাম্বার বলছে কি, কে এর মান লেখো এবং সরল করো। এখানে দেখতে পাচ্ছ কে এর মান, এখানে কে হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে, এখানে কিছু আউটপুট দেওয়া আছে। এই আউটপুটগুলোর মানগুলো আমরা সিম্পলিফাই করব, ঠিক আছে? সো এই কে এর মানগুলো বের করতে হবে এবং সরল করো। বেসিক্যালি এখানে কে এর মান 1 1 1, এই তিনটার ভ্যালু দেওয়া আছে। 0 যেটা আছে ওটা কাউন্ট করা হবে না। এই 1গুলো কেমনে আসলো? 0 থাকলে এ নট, 1 থাকলে এ। তো সেক্ষেত্রে হবে কি, এখানে এক্স নট ওয়াই নট সিম্পলি। আর এই 1-এর জন্য কী হবে? এক্স এবং ওয়াই। এভাবে হচ্ছে কার্যক্রমগুলো করে, ঠিক আছে? সো তোমরা এইভাবে ফলো করতে থাকো। তো গ নাম্বার অ্যান্সার শিট সম্পূর্ণ দেখা হচ্ছে, তোমাদেরকে এটি বলে দিচ্ছি ইনশাল্লাহ। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন। ক এবং খ এর অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো খুব যত্ন করে লেকচার শিটগুলো তৈরি করা হয় ইনশাআল্লাহ। এছাড়া আমার এই ইউটিউব চ্যানেলে ডিটেলস প্রত্যেকটি অংশ পার্ট বাই পার্ট করে দেখানো আছে, ইউটিউব চ্যানেলে ফলো করতে পারো, ঠিক আছে? এখন গ নাম্বার যে প্রশ্নটা বলছে ওটার সলিউশনটা হচ্ছে এই যে দেখো, এখানে এই যে সমীকরণটা আমরা তৈরি করলাম, এক্স নট ওয়াই নট, যেটা একটু আগে বললাম, নেগেটিভ থাকলে 0 থাকলে কী হবে? বার হবে। 0 না থাকলে ওটা বার হবে না। এই হচ্ছে বেসিক পার্থক্য, ঠিক আছে? সো এই যে সরলটা আছে, এই সরলটা থেকে সরল করতে হবে, সরল করলে সিম্পলিফাই করতে করতে হয়ে যাবে। এখানে একটা সাইড নোট আছে, সেটা দেখো, এ নট প্লাস এ মানে হচ্ছে 1। এই সাইড নোটগুলো দিলেও হবে, না দিলেও হবে। সো বেসিক্যালি এইগুলো হচ্ছে কি তোমার রিভিশনের জন্য কাজে লাগবে। সো এটা এরকম না যে দিতেই হবে, মাস্ট বি দিতেই হবে, ব্যাপারটা এরকম না, ঠিক আছে? আর একটা সূত্র, এ প্লাস বি সি, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এই সূত্রটা একটু মনে রাখবা, ঠিক আছে? ওকে, এটা গুরুত্বপূর্ণ একটা সূত্র, ঠিক আছে? এখন ঘ নম্বর প্রশ্নটা সলভ করা হচ্ছে। উদ্দীপকের চিত্র 1 এর নির্দিষ্ট গেট, চিত্র 1, চিত্রটা হচ্ছে একটা নর গেট। এটা কি গেট? নর গেট। এখন এই নর গেট কী করতে বলছে? নর গেট দিয়ে এক্সঅর বাস্তবায়ন করতে বলছে। এখন এক্সঅর গেট কেমন? এ এক্সঅর বি, সিম্পলি ওরকম আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর এখানে হচ্ছে এক্স ওয়াই দিয়ে, চলক যেহেতু এক্স ওয়াই আছে, সো এক্স ওয়াই দিয়ে করাটা বেটার। আর এই চিত্র 1-এর মধ্যে কোনো ইনপুটের অংশ দেওয়া নাই, এ দিয়ে করবা না এক্স দিয়ে করবা, কোনো অসুবিধা নেই। সো তুমি এ দিয়েও করতে পারো, এ বি ধরে করতে পারো, অথবা এক্স ওয়াই ধরেও করতে পারো, ঠিক আছে? সো এইখানে এ বি দিয়ে আমি করে দেখাচ্ছি, ঠিক আছে? এক্স ইকুয়াল এ এক্সর বি প্লাস এ বি নট। তাহলে এই এ এক্সর বি, এই লেখাটা, এই সমীকরণটা আগের লাইন হচ্ছে এ এক্সর বি, এ এক্সর বি, ওটাকে ভাঙলে এটা পাওয়া যায়। সিম্পলি তুমি এটা দিয়ে শুরু করতে পারো, কোনো অসুবিধা নাই। সো এইটা হচ্ছে আমার সমীকরণ। এটা কার সমীকরণ? এক্সর গেটের সমীকরণ, ঠিক আছে? তুমি এখানে এ বি চলক দিয়ে করতে পারো, অথবা এক্স ওয়াই চলক দিয়ে করতে পারো। এই সমীকরণটাকে বাস্তবায়ন করতে বলছে কি দিয়ে? এই যে আমি আবারও উদ্দীপকে নিয়ে যাচ্ছি, এই যে চিত্র 1, নর গেট। কোন গেট দেওয়া আছে? নর গেট। আমরা জানি নর গেট এবং ন্যান্ড গেট দুইটা হচ্ছে সার্বজনীন গেট, অর্থাৎ যে গেট দিয়ে সকল কাজ করা যায় তাকে হচ্ছে সার্বজনীন গেট বলা হয়। তার মধ্যে এখানে নর গেট দিয়ে করতে বলছে, সো দ্যাটস ইট। আর নর গেট করার জন্য কি করতে হবে? নর গেট কি পারে? যোগ পারে। সো এই পুরো ফরম্যাটটাকে যোগের ফরম্যাটে নিয়ে আসতে হয়েছে। সো এই হচ্ছে মূল কথাটা। এই পুরো ফরম্যাটটাকে, এই যে এই লাইনটার দিকে খেয়াল করো, সবগুলো যোগ আকারে আছে, সিম্পলি যোগ আকারে আছে। সো এইভাবে যোগ করে এটা বাস্তবায়ন করা হয়ে গেছে। সো প্রশ্নটা আরেকবার দেখো, উদ্দীপকের চিত্রের 1-এর নির্দিষ্ট গেটটি দিয়ে এক্সর গেটের সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো, সার্কিট বাস্তবায়ন করো, ঠিক আছে? তো এই চিত্র 1-এর যে নর গেট দেওয়া আছে, এই নর গেট কী করতে বলছে? এক্সর গেট বাস্তবায়ন করতে বলছে। সো এক্সর গেট বাস্তবায়ন করা হলো।
এখানে সংশোধিত একটা কথা বলে নাকি অনেকে এই যে এইটা হলো ট্রুথ টেবিল, এটা কি ট্রুথ টেবিল, এই ট্রুথ টেবিলটা এখানে হবে না, এটা সংশোধন। একটু কারেকশন বলে রাখি, এই জায়গায় একটা লজিক গেট আঁকতে হবে, এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি। এই যে এটা 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 তোমরা অবশ্যই খুব খেয়াল করো, এই জায়গায় এই জিনিসটা হবে না, এটা একটা কারেকশন বলে দিলাম, ঠিক আছে? সো তোমরা এই সমীকরণটা বাস্তবায়ন করার জন্য কি করবা, নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। সিম্পলি কথা হচ্ছে কি, লাস্টের এতটুকু অংশ হবে না, এই যে ট্রুথ টেবিল এটা হবে না। সো এই জায়গায় কারেকশন কী হবে, একটি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। কোন গেট দিয়ে? নর গেট দিয়ে, কারণ প্রশ্ন বলছে নর গেট, ঠিক আছে? সো এই হচ্ছে এটির সলিউশন। ওকে, আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছিলাম, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড 2024-এর একটি প্রশ্ন, চ্যাপ্টার 3 থেকে মানে সংখ্যা পদ্ধতি থেকে একটি প্রশ্নটি হচ্ছে, তো তার আগে একটি কথা বলে রাখি, প্রত্যেকটি চ্যাপ্টারের এই ক এবং খ নিয়ে জ্ঞানমূলক এবং অনুধাবন নিয়ে আলাদা করে এপিসোড আসতেছে ইনশাআল্লাহ। কিছু কিছু ভিডিও দেওয়া আছে, এছাড়াও আলাদাভাবে ডেডিকেটেডভাবে ক এবং খ নিয়ে ভিডিও আসতেছে। এছাড়া এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করতেছি খুব ভালো ভালো ভিডিও আপলোড করার, তোমরা দোয়া করবে ইনশাল্লাহ। চলো শুরু করা যাক। দিনাজপুর বোর্ড 2024-এর একটি প্রশ্ন বলছে কি, গ এবং ঘ নাম্বারে কি বলছে, উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটিকে কম্পিউটার বোধগম্য সংখ্যায় রূপান্তর করো এবং এত এর সাথে যোগ করো। সিম্পলি এটা দেখলে মনে হচ্ছে বাইনারি, যদিও বাইনারি বেস দেওয়া নাই, ধরেই নেবো এটা বাইনারি, ঠিক আছে? আর যদি বেস দেওয়া থাকে তো এটা দেওয়া থাকলো, কনফার্ম হয়ে গেল। ওকে, উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটিকে কম্পিউটার বোধগম্য সংখ্যায় রূপান্তর করো। কম্পিউটার বোধগম্য সংখ্যা হচ্ছে বাইনারি এবং এত এর সাথে যোগ করো। যেহেতু এখানে বোধগম্য সংখ্যা বাইনারির কথা বলছে, এখানে বাইনারি মেনশন করে নাই, ধরে নিচ্ছে এই সংখ্যাটাকে একটা বাইনারির সঙ্গে রূপান্তর করতে হবে, তারপর এর সাথে যোগ করে দেবো, ঠিক আছে? তো উল্লিখিত সংখ্যা কোনটা? এখানে উল্লিখিত সংখ্যা এই একটা মাত্র সংখ্যা দেওয়া আছে, ডেসিমাল ভ্যালু, এই ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে। ওকে, তাহলে হয়ে গেল। ঘ নম্বর প্রশ্ন কি বলছে, উদ্দীপক, একটু পর সলিউশনটা দেখাবো, তোমরা দেখবা। এখন এটা আলোচনা করে নিই। উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতি কম্পিউটার ডিজাইন ব্যবহার করার কারণ বিশ্লেষণ করো। উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহার করার কারণ, বাইনারি পদ্ধতি অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজকে বোধগম্য করানোর জন্য এই বাইনারি অর্থাৎ 0 এবং 1 সম্বলিত সংখ্যা পদ্ধতি প্রয়োজন। অন্যান্য সংখ্যা পদ্ধতির কিছুই কম্পিউটার বা মেশিন ল্যাঙ্গুয়েজকে বোঝানো সম্ভব নয়। এই হচ্ছে বেসিক কথাটা বলে ডিটেলস একটু বলে দিবে, আমি এখন অ্যান্সারটা তোমাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই যে গ নাম্বার সলিউশনটা, এটা হচ্ছে গ নাম্বারের সলিউশনটা, এটা ওকে। তো তারপর লাস্টের দিকে যোগ করে দিছে, এই বাইনারিতে রূপান্তর করে ডেসিমাল থেকে বাইনারি, মূল কথাটার কনসেপ্ট কী ছিল, বাইনারি থেকে ডেসিমাল রূপান্তর হওয়ার পরে জাস্ট সিম্পলি যোগ করে দিচ্ছে, তাহলেই হয়ে গেছে। ওকে, ঘ নাম্বার প্রশ্ন। আচ্ছা, উদ্দীপকে এই যে বর্ণনামূলক প্রশ্নগুলো, এই যে আমি বকবক করে কিছু কথা বলছি, সেই কথাগুলোকে এখানে ডিটেলসে একটু লিখে দিবা, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো আজকে এ পর্যন্তই রইল। ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ ইফেক্টিভ ভিডিও ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল, ভালো থাকো এবং প্রচুর প্র্যাকটিস করতে থাকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাইকে শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছিলাম, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। সো এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, চট্টগ্রাম বোর্ড না, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024-এর একটি প্রশ্ন, অধ্যায় 3 থেকে সংখ্যা পদ্ধতি থেকে। ক এবং খ নিয়ে আমি বড় মতো বলতেছি, ক এবং খ নিয়ে ডিটেলস ভিডিও আসতেছে ইনশাল্লাহ। এছাড়া এমসিকিউ নিয়ে খুব চমৎকার কিছু ভিডিও থাকবে, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ। আমি সৃজনশীল প্রশ্নগুলো আপলোড করতেছি, তারপরেই কথাবার্তাগুলো হবে। ওকে, আর 2024-এর প্রশ্নগুলো তো অলমোস্ট অনেকগুলো আপলোড করছি, কিছু বাকি আছে, ওগুলো এখন আপলোড চলতেছে, খুব শীঘ্রই সবগুলো আপলোড করা কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো প্রশ্নে চলে যাওয়া যাক। আচ্ছা, এই উদ্দীপকে একটি দেওয়া আছে কি,
উল্লিখিত কলম এবং বইয়ের মোট হেক্সাডেসিমেলে কত হবে? আচ্ছা, কলম এবং বইয়ের দাম খুব সম্ভবত দেওয়া আছে, প্রশ্ন দেখলে বোঝা যাচ্ছে এই যে এখানে। তাহলে এই যে দাম দেওয়া আছে, দাম দুটা কি করবে? হেক্সাডেসিমেলে টোটাল করতে হবে। দেওয়া আছে একটা অক্টালে, একটা হচ্ছে ডেসিমেল, দুইটা হেক্সাডেসিমেলে রূপান্তর করে জাস্ট সিম্পলি যোগ করে দিলে হয়ে যাবে। আচ্ছা, ওকে, ডান। একটু পর ডিটেলস রেজাল্টটা দেখাই দিব। ওকে, উদ্দীপকে উল্লিখিত কলম এবং বইটির দুইটির মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে, অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট মানেই যোগের মাধ্যমে পার্থক্য। ওকে, ডান। তো এইটার সলিউশনটা এখন দেখা দিচ্ছে গ এবং ঘ নাম্বার। ক খ অলরেডি দেখাচ্ছি, কিন্তু ক খ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে, ওইটা প্রত্যেকটি শুধু জ্ঞানমূলকের শুধু জ্ঞানমূলকের ভিডিও থাকবে, অনুধাবনে শুধু অনুধাবনের ভিডিও থাকবে ইনশাআল্লাহ। এছাড়া আমার লেকচার শিটে তো ওগুলো আছেই। সো তোমরা যারা নিচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ, শুভকামনা জানাচ্ছি, এবং প্রচুর প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? ওকে, তো এখন এই উদ্দীপকের গ এবং ঘ নাম্বার, এটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। আমি আবারও বলছি, কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্নের সলিউশন। এই হচ্ছে ক খ। আচ্ছা, যেহেতু ক খ নিয়ে কথা বলবো পরে, এখন গ নাম্বারটা বলতেছি। হেক্সাডেসিমেলে রূপান্তর হবে, হেক্সাডেসিমেলে রূপান্তর হওয়ার পরে সিম্পলি যোগ করে দিলেই হয়ে যাবে। এটা একটা প্রসেস। অথবা এই দুইটা ভ্যালুকে ডেসিমেলে রূপান্তর হচ্ছে, ডেসিমেলে রূপান্তর করে ডেসিমেলে যোগ করে সেইটিকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলেই হয়ে যাবে। সো এখন তোমার কাছে যেটা সহজ মনে হবে সেটাই করলে ভালো হবে। আর লাস্টের প্রশ্ন কি ছিল? লাস্টের প্রশ্ন হচ্ছে, আমি আবার রিকল করতেছি তোমাদেরকে, সেটা হচ্ছে কি টুস কমপ্লিমেন্ট, অর্থাৎ যোগের মাধ্যমে দেখানো। এই যে প্রথম অংশটুকু দেখো, এই হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা ভিডিওটা পজ করে পুরোটা নোট করে ফেলতে পারো। এই লেকচার শিটগুলো তোমরা নিজেরাই তৈরি করে ফেলতেছো এবং প্রচুর প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? এটি হচ্ছে শুধু বোর্ড কোশ্চেনের সলিউশন, শুধু বোর্ড কোশ্চেনের সলিউশন। এছাড়া মেইন লেকচার শিট যদি তোমরা সংগ্রহ করতে চাও যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ, দাওয়াত রইল। ওকে, সো এখন এটা হচ্ছে কি দুইটি সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে দেখাও অথবা টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাও, সেটি হচ্ছে সলিউশন। ওকে, সো এখন লাস্টের অংশটুকু আমি দেখাচ্ছি, দেখো, খেয়াল করো, খুব খেয়াল করো। আর যদি শেষে অতিরিক্ত ক্যারিবিট থাকে সেটা উল্লেখ করে দিবা, দ্যাটস ইট। ওকে, এই হচ্ছে সম্পূর্ণ রেজাল্ট। সো এই হচ্ছে টুস কমপ্লিমেন্টের মাধ্যমে যোগের মাধ্যমে দেখানো হলো, ঠিক আছে? সো এটা কোন প্রশ্নটা গেল? বোর্ড কোশ্চেন। আমি আবার দেখাচ্ছি, প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024, কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্ন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছিলাম, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর একটি প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2024-এর একটি প্রশ্ন চ্যাপ্টার 3 থেকে, অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে। ক এবং খ নিয়ে ডিটেলস ভিডিও আসতেছে ইনশাল্লাহ। এখন শুধু গ এবং ঘ নিয়ে প্রশ্নের সমাধান দেব ইনশাল্লাহ। 2023 সালে সকল বোর্ডের প্রশ্ন ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, সকল প্রশ্নের সলিউশন সহ ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে? তখন আমার ফেস দেখানো আছে, এখন ফেস দেখানো হচ্ছে না, এই হচ্ছে মূলত একটু ডিফারেন্স। আচ্ছা, তো যাই হোক, সেটা ভিন্ন কথা। এখন চিত্র 1 এবং চিত্র 2-এর দুটা লজিক গেট দেওয়া আছে। এখন বলছি কি, চিত্র 1-এর এফ এর সরলীকৃত মান বের করো। এই যে এখানে এফ দেওয়া আছে, এই এফ এর একটি সরলীকৃত মান, যেহেতু সরল বলছে, এই ফাংশনটা মানে একটা সমীকরণ হবে, সমীকরণটাকে পরে আবার সিম্পলিফাই করতে হবে, এটা হচ্ছে বেসিক কথা। একটু পরে তোমাদেরকে সলিউশনটা দেখাচ্ছি, এখন একটু আলোচনা করে নিই। তারপর ঘ নাম্বার বলছে কি, উদ্দীপকের চিত্র 2-এর এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে বাস্তব। নর গেট আমরা জানি সার্বজনীন গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নর গেট, একটা হচ্ছে ন্যান্ড গেট। এখন নর গেট দিয়ে করতে বলছে, শুধুমাত্র নর গেট দিয়েই বাস্তবায়ন করতে হবে। আর যদি বলতো সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে যে কোনো একটা করলেই হতো, নর গেট অথবা ন্যান্ড গেট। চিত্র 2-এর এক্স এর মান, এক্স এর একটি সরলীকৃত মান বের হবে, সেই সরলীকৃত মানটাকে ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে করতে হবে। যেহেতু এখন স্পেসিফিকভাবে বলে দিচ্ছে নর গেট, তাহলে নর গেট দিয়েই করতে হবে। ওকে, ডান। এটি হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-এর প্রশ্ন। এখন সলিউশনে চলে যাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ।
ক এবং খ নিয়ে ডিটেলসে ভিডিও আসতেছে পরবর্তীতে ইনশাল্লাহ। এখন গ নাম্বারটা সলিউশনটা দেখো, সিম্পলি সরল করে সরলীকরণ মান বের করব, সিম্পলি সমীকরণটা তৈরি করব, সমীকরণটা তৈরি করে সরল তৈরি করব, এই হচ্ছে গ নাম্বার চলে গেল। ঘ নাম্বার প্রশ্ন কি বলছে? ঘ নাম্বার প্রশ্ন বলছিল ওই যে একটু আগে, এখানে চিত্র দেওয়া আছে, আমি আবার যাচ্ছি প্রশ্নে। প্রশ্নটা দেখো, এই যে চিত্র, এখান থেকে কি এক্স এর মান বের করতে হবে, মানে একটা সরল তৈরি করতে হবে, সেই সরলটাকে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। দ্যাটস ইট, একদম সিম্পল। যারা আমার ইউটিউব প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখছো, পার্ট বাই পার্ট দেওয়া আছে, খুবই হেল্পফুল ভিডিও ইনশাআল্লাহ। সমীকরণটাকে তৈরি করে নিলাম, সমীকরণটা তৈরি করে সরল করে নিলাম, সরল করে কি পেলাম? কিউ প্লাস পি। সিম্পলি এটাকে বাস্তবায়ন করব, হয়ে যাবে কাজ। ঠিক আছে, এই হচ্ছে নর গেট দিয়ে বাস্তবায়ন করা হয়ে গেল, একদম সিম্পল একদম। সো এটা হচ্ছে, এখানে প্রত্যেকটা লজিক গেট হচ্ছে নর গেট, প্রত্যেকটা, যেহেতু বলছে আমাকে নর গেট দিয়ে, তার মানে নর গেটের বাইরে আমি যেতে পারবো না, এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এই জিনিসটাকে মাথায় রেখে এই প্রত্যেকটা বাস্তবায়ন করতে হবে, সিম্পলিফিকেশন করতে হবে। এই লজিক গেটগুলো বাস্তবায়নের ব্যাপারে সব সময় সতর্ক থাকতে হবে, যাতে এখানে যেটা বলছে সেটার বাইরে একটা জিনিসও যাতে না আসে, অতিরিক্ত আসলেই নাম্বার চলে যাবে। ইভেন এমনও হতে পারে জিরোতে জিরো, মানে এটা তো সাধারণত 4 মার্কসে থাকে, 4 মার্কসের জায়গায় সেখানে 2 পাওয়াটা মুশকিল, সেখানে জিরো চলে আসতে পারে। ঠিক আছে, খুব সেন্সিটিভ ইস্যু। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি প্রশ্ন, সেটি হচ্ছে চ্যাপ্টার 3 থেকে, চিটাগাং বোর্ড 2024। তোমাদের সাথে আছে আমি সাকিব স্যার, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। সো বরাবরের মতো প্রত্যেকটি বোর্ড কোশ্চেন নিয়ে অ্যানালিসিস করছি। 2023 সালে সকল বোর্ড কোশ্চেন আপলোড করা আছে অলরেডি, তোমরা দেখতেছো ইনশাআল্লাহ। ইউটিউব চ্যানেলের জাস্ট প্লে লিস্টে যাও, প্লে লিস্টে গেলে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পাবা। একটি কথা বলি, ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে ডিটেলস ভিডিও আসতেছে ইনশাআল্লাহ, এছাড়াও এমসিকিউ নিয়েও ভিডিও আসতেছে। তো আজকে এই গ এবং ঘ নিয়ে, অর্থাৎ সৃজনশীল প্রশ্নটি নিয়ে সলভ করব। প্রথমে এটা আলোচনা করব, তারপর ডিটেলস ভিডিওটা দেখাবো, ডিটেলসে কিভাবে সমাধান করা আছে প্রত্যেকটি অংশ নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে ইনশাআল্লাহ। ক্রিকেট টুর্নামেন্টে প্রথম 3 ম্যাচে ক দলের ফারহান, ওয়াহিদ, নাজিফার গড় রান। এই নাফিজ, ফারহান, ওয়াহিদ, এই 3 জনের মোট রান হচ্ছে কত? হেক্সাডেসিমাল, অক্টাল এবং বাইনারি। এই 3টা রানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। এখন কথা হচ্ছে কি, ফারহানের গড় রান কত? ফারহানের গড় রান হচ্ছে এই যে প্রথম ফারহানের গড় রান হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া আছে। সিম্পলি প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? ডেসিমেল। প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? ডেসিমেল। এই হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল রূপান্তর করবে, হয়ে যাবে, শেষ। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, রেডিক্স পয়েন্ট আছে, তো সো এটা একটু খেয়াল রাখবা তোমরা, তাহলে হয়ে যাবে। আচ্ছা, ওয়াহিদ এবং নাফিজের গড় রানের পার্থক্য যোগের মাধ্যমে দেখা, অর্থাৎ যোগের মাধ্যমে মানে টুস কমপ্লিমেন্ট, যোগের মাধ্যমে মানে টুস কমপ্লিমেন্ট। এই প্রশ্নটি আসছে চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024, দেখতে পাচ্ছ স্ক্রিনে। এই টুস কমপ্লিমেন্টের মাধ্যমে সমাধান করলে হয়ে যাবে। এখন এই সলিউশনটা তোমাদেরকে দেখাচ্ছি, ডিটেলস তোমরা নোট ডাউন করে রাখতে পারো। ক এবং খ এর প্রশ্ন এখানে দেওয়া আছে, এছাড়া আমি ডিটেলসে এগুলো নিয়ে ভিডিও করব ইনশাআল্লাহ। গ নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছ, ডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে। প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে ডেসিমেলের রূপান্তর। আচ্ছা, তার পরবর্তীতে প্রশ্ন হচ্ছে কি, 2 জনের রানের পার্থক্য টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাও বা যোগের মাধ্যমে দেখাও। ওকে, সো ডিটেলসটা করে দেওয়া আছে, তোমরা জাস্ট নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, দ্বিতীয় অংশটুকু এইখানে রয়ে গেল। এই 2 পার্টের অংশটুকু পুরোটা সম্পূর্ণ করা হলো। সো এরকমভাবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড হচ্ছে এবং হবে। সবাই সবার জন্য দোয়া করি, ভালো থেকো। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি বোর্ড কোশ্চেন, সেটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024-এর একটি প্রশ্ন। ইনশাআল্লাহ এই প্রশ্নটি সলভ করা হবে। আমি সাকিব স্যার আছি, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো আপলোড করতেছি। 2023 সালে সকল বোর্ড কোশ্চেন আপলোড করা আছে, আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে দেখবা। এখন 2024-এর প্রশ্নগুলো আপলোড করতেছি ইনশাআল্লাহ, তোমরা ফলো করতে থাকো। ক
ক এবং খ নিয়ে ডিটেলস ভিডিও আসবে, অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ভিডিও আসবে ইনশাল্লাহ। তারপরে এমসিকিউ নিয়ে ভিডিও হচ্ছে ইনশাল্লাহ, সেটিও আপলোড হবে। সবাই সবার জন্য দোয়া করি যাতে সুস্থ থাকতে পারি। ওকে, এখন গ এবং ঘ নিয়ে প্রশ্নটি আলোচনা করি, তারপর ডিটেলস ভিডিওটা দেখো। চিত্র এক এবং চিত্র দুইয়ের সমন্বয়ে বাইনারি যোগের মাধ্যমে সার্কিটটিকে প্রতিনিধিত্ব করে। আচ্ছা, এখানে কি এক্সর গেট, কি গেট এক্সর, আর এখানে কি অ্যান্ড গেট, দুইটা মিলে কি হয় হাফ অ্যাডার। একদম সিম্পল, কি হয় হাফ অ্যাডার। ইনপুট দুইটা, ইনপুট তিনটা হলে কি ফুল অ্যাডার হয়ে যেত। ওকে, এই প্রতীকটাও কি একটা হাফ অ্যাডারের প্রতীক, আর এটা ইনপুট যদি তিনটা হইতো ফুল অ্যাডার। এটা হচ্ছে বেসিক কথা, এই বেসিক কথাগুলো যে মনে রাখতে পারে হয়ে গেছে। এগুলো আইসিটি কঠিন কখন কঠিন, যখন তুমি কিছুই বুঝতেছো না, ধরতে হবে প্রশ্ন, ধরতে হবে প্রশ্ন, বুঝতে হবে, তাহলে হয়ে যাবে একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, ওকে। তো এখন চিত্র এক এবং চিত্র দুইয়ের সমান্তরাল সার্কিটে বাইনারি যোগের মাধ্যমে প্রতিনিধিত্ব, তার মানে এটা মার্কস 3। সো হাফ অ্যাডারের ফুল সার্কিট অঙ্কন করতে হবে, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। এই ট্রুথ টেবিল করার পরেই মূল কাজটা হয়ে গেল কাজ, আর ওটার প্রত্যেকটাও দেখাই দিবা, হয়ে যাবে কাজ। ওকে, 3টি ইনপুটের ক্ষেত্রে চিত্র 3 সার্কিট, এখানে হচ্ছে 2 ইনপুটের ক্ষেত্রে হাফ অ্যাডার, আর 3টি ইনপুট মানে ফুল অ্যাডার, যেটা কিনা চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্ন। সলিউশনটা দেখা দিচ্ছি, সলভ করে নাও। ক এবং খ দেওয়া আছে এখানে, যদিও বা আমি পরবর্তীতে এগুলো নিয়ে আলাদা করে ভিডিও করব ইনশাল্লাহ। গ নাম্বার সলিউশনটা দেখো, প্রথম অংশটুকু দেখালাম, সম্পূর্ণ হাফ অ্যাডারের সম্পূর্ণ টপিকটি উল্লেখ করে দিয়ে দিবা, হয়ে যাবে কাজ। আচ্ছা, এই হচ্ছে হাফ অ্যাডারের লজিক গেট, হাফ অ্যাডারের লজিক গেট বা লজিক ফাংশন, যেটাই বলি না কেন। তারপর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে ফুল অ্যাডার, ফুল অ্যাডারের সম্পূর্ণ অংশটুকু। এখন এত বক বক করেছে, এই জিনিসগুলো হচ্ছে তোমরা দিলে দিবা, না দিলে না, একটু লাগবে না, অত গুরুত্বপূর্ণ না, বিষয়টা হচ্ছে বোঝানোর জন্য একটা আইডিয়া। ওকে, সো এটা দিবা, সময় থাকলে অবশ্যই দিবা, সময় থাকলে একটু লিখে দিবা, আর সময় যদি না থাকে অসুবিধা নেই, তাও ফুল মার্কস পাওয়া। নাম্বারের ক্ষেত্রে ইনশাল্লাহ মেইন টপিকটা হচ্ছে এই যে ট্রুথ টেবিল। ঠিক আছে, ট্রুথ টেবিলটা, তারপর এই যে সমীকরণটা তৈরি হলো, এই যে সমীকরণটা এখান থেকে আর এখান থেকে, এই যে সাম এবং ক্যারি, এই যে সাম আর এই ক্যারি থেকে আউটপুট, এগুলো এই দুটো হচ্ছে আউটপুট। ইনপুট হচ্ছে এ বি সি আই, ঠিক আছে, সি আই হচ্ছে সি ইনপুট আর সি ও হচ্ছে সি আউটপুট। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবে, এই যে মুখে বলে দিচ্ছি, এই হচ্ছে মূল বোঝার বিষয়গুলো। ওকে, এই আউটপুটটা আছে এইটা থেকে, এখন কি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, এইটা হচ্ছে কি, এই অংশটুকু হচ্ছে সম্পূর্ণ মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। এই বাস্তবায়ন যদি আবার কেউ না বুঝো, সে আবার এখন প্রশ্ন করতে পারো যে স্যার এটা তো বুঝি নাই, তো বুঝবা কেমনে? তুমি আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে পার্ট 1, 2, 3 এই ভিডিওগুলো দেখো, দেখলে বুঝতে পারবা এই লজিক গেটগুলো বাস্তবায়ন করে কিভাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বরাবরের মতো আমি সাকিব স্যার আছি, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। প্রথম কথা হচ্ছে ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবন নিয়ে ভিডিও আসতেছে ইনশাল্লাহ। এছাড়া এমসিকিউ নিয়ে তোমাদের ভিডিও আসবে, তোমরা চ্যানেলটি ফলো করতে পারো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, 2023 সালের সকল বোর্ড কোশ্চেন আপলোড করা হয়েছে অলরেডি গত বছর ইনশাল্লাহ। এখন 2024-এর প্রশ্নগুলো আপলোড হচ্ছে, হবে ইনশাল্লাহ। প্রশ্ন হচ্ছে কি চ্যাপ্টার 3 থেকে, অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে, দেখলেই বুঝতে পারছো। ওকে, তো রাশিদের বাংলা এবং ইংরেজিতে প্রাপ্ত নম্বরের মোট অক্টাল নম্বরের পদ্ধতিতে প্রকাশ করো। অক্টালে প্রকাশ করতে বলছে, বাংলা এবং ইংরেজি। সো বাংলা ইংরেজি আইসিটি আছে এই দুইটা নাম্বার, হেক্সাডেসিমাল এবং হচ্ছে বাইনারি, এই দুইটা ভ্যালুকে কিসে রূপান্তর করতে বলছে? এই যে দেখো অক্টালে, অক্টালে রূপান্তর করে জাস্ট যোগ করে দিবা, অথবা দুইটা ডেসিমেলে রূপান্তর করে, এটা একটু কঠিন, তবে তোমার জন্য যেটা ফ্লেক্সিবল হবে, ইজি হবে, সেটা হচ্ছে এটাকে অক্টালে নিবা, এটাকে অক্টালে নিবা, তারপর 2 অক্টাল যোগ করে দিবা, শেষ, খেল খতম, পয়সা হজম, শেষ। জাস্ট একটু ফান করলাম। ঘ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে রাশিদের ইংরেজি এবং আইসিটি বিষয়ে প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা তা বিশ্লেষণ করবো। দেখো, যোগের মাধ্যমে মানে টুস কমপ্লিমেন্ট, যোগের মাধ্যমে টুস কমপ্লিমেন্ট, ইংরেজি এবং আইসিটি, জাস্ট ইংরেজি, এই যে ইংরেজি মাঝে আছে, এই যে বাইনারি ভ্যালুটা আছে, এটা আর চেঞ্জ করার দরকার নেই, এবং আইসিটি বিষয় নাম্বার ডেসিমেলে দেওয়া আছে, এটা বাইনারিতে রূপান্তর করবো, করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। সো এই প্রশ্নটি আসছে সিলেট বোর্ড 2024, সিলেট বোর্ড 2024-এর প্রশ্ন, সিলেট বোর্ড 2024-এ এই প্রশ্নটি সলভ করা হচ্ছে। সো এখন সলিউশনটা দেখাই দেবো ইনশাআল্লাহ। ক খ দেখতে পাচ্ছ, কিন্তু ক খ নিয়ে পরবর্তীতে আবার ভিডিও আসবে। গ নাম্বারটা দেখো, গ নাম্বার প্রথম অংশটুকু এই যে, ঠিক আছে, জাস্ট সিম্পল একদম, অক্টালে রূপান্তর করা হয়ে গেছে, শেষ। এই যে অক্টাল ভ্যালু হচ্ছে এইটা, অক্টালে যোগ করে দিলাম, হয়ে গেল, শেষ। তার পরবর্তী পর্যায়ে হচ্ছে টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাতে হবে, যেটা বাইনারিতে দেওয়া আছে ওটা তো বাইনারিতে দেওয়াই আছে, আর যেটা বাইনারিতে দেওয়া নেই ওটা বাইনারিতে রূপান্তর করতে হবে, করলেই হয়ে গেছে। দ্বিতীয় অংশটুকু দেখাচ্ছি,
দেখলেই বুঝতে পারবা। আর সর্বশেষ হচ্ছে কি, যদি ক্যারিবিট থাকে অবশ্যই ক্যারিবিটের কথা উল্লেখ করে দিবা। এখানে ক্যারিবিট আছে, হ্যাঁ এইটা একটু খেয়াল রাখবে, এই ক্যারিবিটটা উল্লেখ করতেই হবে, ঠিক আছে, না হলে প্রশ্নের উত্তর ভুল হবে। সো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি সাকিব স্যার বলছিলাম, লেকচারার ইন আইসিটি সাবজেক্ট। স্ক্রিনে দেখতে পাচ্ছ সিলেট বোর্ড 2024-এর একটি প্রশ্ন, 2023-এর সকল বোর্ড কোশ্চেন ইনশাল্লাহ গত বছরই আপলোড করা হয়েছে, তারই ধারাবাহিকতায় 2024-এর প্রশ্নগুলো আপলোড করা হচ্ছে। ক এবং খ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আপলোড করা হবে আলাদা করে ভিডিও, এবং এমসিকিউ নিয়ে আলাদা করে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। এখন শুধু গ এবং ঘ নিয়ে আলোচনা করা হচ্ছে, ডিটেলস ভিডিওগুলো দেখতে থাকো। চিত্র 2-কে কী ধরনের গেট বলা হয়? চিত্র 2 এটা হচ্ছে অর গেট এবং নট গেট দুটো একসাথে আছে, তার মানে হচ্ছে নর গেট। এটাকে কি বলা হয়? নর গেট। এটাকে কি বলা হয়? ন্যান গেট। চিত্র 1-কে কি বলা হয়? ন্যান গেট। এটা অর গেট, নট গেট এবং এক্সঅর, এক্স অর এবং নট গেট দুটো একসাথে মিলে করে সাপ্লিমেন্টারি সবগুলো একসাথে করে কি বলা যায়? ফাইনালি এক্স নর। কি বলা যায়? আমি আবারও বলছি, এক্স নর, এক্স নর, এক্স নর গেট, ঠিক আছে। চিত্রতে একটু ডিফার করা যাচ্ছে, সেটা হচ্ছে নট গেটের মতো দেখতে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি, নট গেট তো হচ্ছে একটা ইনপুট হবে এখানে। এই চিত্র 3 হচ্ছে এক্স নর। আমি আবারও বলছি, চিত্র 3 কি? এক্স নর। চিত্র 2 কি? নর গেট, শুধুমাত্র নর গেট। এটা কি? চিত্র 1 ন্যান গেট। ওকে, জাস্ট চিত্র 2 এবং চিত্র 3 এগুলোর ডিটেলসটা দেখো। চিত্র 2-কে কী ধরনের গেট বলা হয়? মাত্র বললাম, চিত্র 2-কে বলা হয় নর গেট। এই নর গেট বলা হয়, নর গেটের ডিটেলসটা এখানে দিয়ে দিবা, হয়ে যাবে কাজ। গ নম্বর এই যে সিম্পলি এই লেখাগুলো একটু লিখে দিবা, তাহলে হয়ে যাবে। আর ডিটেলসে এই যে এতটুকু দিয়ে দিবা, এই লজিক গেটটা দিয়ে দিবা, ঠিক আছে, হয়ে যাবে। তারপর ঘ নম্বর প্রশ্ন কি বলছে? ঘ নম্বর বলছে শুধু চিত্র 1 এর গেট দ্বারা চিত্র 3 গেট বাস্তবায়ন সম্ভব। হ্যাঁ, বাস্তবায়ন সম্ভব। ডিটেলস ভিডিওটা দেখো, হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে সুতরাং বলা যাচ্ছে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা হলো, ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করলো। এটা হচ্ছে ন্যান গেট। এটা কি? ন্যান গেট দিয়ে বাস্তবায়ন। ওই যে বলছে চিত্র 1 দিয়ে বাস্তবায়ন, চিত্র 1 কি আছে? ন্যান গেট আছে। সো এরকমভাবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। যশোর বোর্ড 2024-এর প্রশ্নটি আপলোড করা হবে ইনশাল্লাহ। এখন একটু সলিউশন করাই দিচ্ছি, দেখো। সো যশোর বোর্ড 2024, যশোর বোর্ড 2024 ক এবং খ নিয়ে আপডেট ভিডিওগুলো আসতেছে, তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ। এছাড়া এমসিকিউ ভিডিওগুলো আপলোড করা হবে। উদ্দীপকে 1 এবং 2 এর যোগফল বাইনারিতে প্রকাশ করো। সিম্পলি 1 এবং 2 এর হেক্সাডেসিমাল ভ্যালু দেওয়া আছে, অক্টাল দেওয়া আছে, সেইটা সিম্পলি বাইনারিতে নিয়ে যোগ করলে হয়ে যাবে এইটা। ঘ নম্বর প্রশ্ন কি বলছে? 2 এবং 3 এর মানের পার্থক্য যোগের মাধ্যমে, অর্থাৎ যোগের মাধ্যমে মানে টুসকলমেন্ট করতে হবে, ঠিক আছে। ওকে, গ নম্বর প্রশ্নে চলে যাই। গরুর গত প্রশ্ন প্রথম অংশটুকু দেখো, জাস্ট সিম্পলি নোট করে ফেলবা, হয়ে যাবে কাজ। তারপরে হচ্ছে এইটা বাইনারিতে রূপান্তর হয়ে গেল। তারপর ঘ নম্বর প্রশ্ন বলছে কি, দুইটি ভ্যালুর পার্থক্য টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাও। টুস কমপ্লিমেন্টের মাধ্যমে দেখাইলেই হয়ে যাবে। ওকে, এখানে একটা কথা বলে রাখি, যেখানে ক্যারিবিট থাকে সেখানে অবশ্যই ক্যারিবিটের কথাটা উল্লেখ করবা। এখানে উল্লেখ করা হয়েছে, সেটা আলাদা করে মেনশন করে দিবা। এই হচ্ছে বেসিক কথাবার্তাগুলো, ঠিক আছে। তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে, তোমরা ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সবার জন্য দোয়া করো যাতে সবার পরীক্ষাগুলো ভালো হয়, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম।